বন্ধুরা, আরজিকর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে তিলোত্তমা ধর্ষণ খুন করেছে যারা, সেই আসল অপরাধীদের মুখোশ খুলতেই মাথায় হাত পড়ল মুখ্যমন্ত্রীর এবং রাজ্য সরকারের। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, সবটাই জানতে পারবেন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছে, 1টা বছর কেটে গেছে, এখনও তিলোত্তমা জাস্টিস বিচার কিছুই পায়নি। কারণ জাস্টিসের জন্য কিন্তু তিলোত্তমার মা বাবা রাত দিন এক করে দিচ্ছে এবং তার জন্য কিন্তু তিলোত্তমার মা বাবাকে প্রচুরভাবে মারধর করা হয়েছে, মেরেছে এই সরকার। পুলিশকে দিয়ে 3 পুলিশকে দিয়ে তিলোত্তমার মা বাবাকে এমনভাবে মারধর করেছিলেন যাতে ওনারা মরেও যেতে পারতেন। এবং হসপিটালে নেওয়ার পরও তেনাদের মানসিক পেশেন্ট বলে স্বীকার করলেন ডক্টর। তিনি বললেন তিলোত্তমার মা বাবার চিকিৎসা করার দরকার, ওনাদের মানসিক প্রবলেম রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে তিলোত্তমার বাবার মায়ের সত্যি কি মানসিক প্রবলেম হচ্ছে, নাকি অপরাধীরা চালাকি করে তিলোত্তমার মা বাবাকে পাগল বানানোর চেষ্টা করছে। সেই কথা শুনে কিন্তু তিলোত্তমার মা বাবা কিন্তু চিৎকার করে বলছেন যে আমাদের আবার ফাঁসানো হচ্ছে। কারণ আমাদের যদি পাগল প্রমাণ করতে পারেন তাহলে তো কেসটা সলভ হয়ে গেল, আমার মেয়ে জাস্টিস পেল না। আর আসল অপরাধীদের আমি তো বলেছি যতক্ষণ না আসল অপরাধীদের চিতাই তুলব ততক্ষণ আমার মেয়ের আত্মা শান্তি পাবে না। কারণ যেদিন তিলোত্তমা ধর্ষণ খুন হয়েছিল, ধর্ষণটা পরে খুনটা আগে, তিলোত্তমাকে আগে খুন করা হয়েছিল তারপরে ধর্ষণ করা হয়েছিল। খুনটা যদি আগে করা হয় তাহলে বলা হবে যে খুন করেছে, আর ধর্ষণ যদি যোগ করে দেয় তাকে ধর্ষণ খুন করা হয়েছে। তাহলে আর অপরাধীদের সামনে আনার দরকার নেই, সামনে আসতে পারবে না, আসল মাথাও সামনে আসার দরকার নেই। ফেসে গেল কে? সেই সঞ্জয়। যেদিন তিলোত্তমা ওই ডিউটিতে ছিল তখন তো ওখানে আরজিকর হসপিটালে তো প্রচুর মানুষ মানে ডিউটি করে, প্রচুর স্টাফ আছে, প্রচুর ডক্টর, প্রচুর জুনিয়র চিকিৎসক ডক্টর রয়েছে। তারা তো একসঙ্গেই ডিউটিটা পালন করছিল না। তাহলে এতগুলো মানুষ যখন ডিউটি করছিল তাহলে প্রত্যেকটা মানুষকে যদি জিরা করা হতো, কথা হতো, তাহলে সমস্ত সত্যটা কি সামনে আসতো না? যারা সেদিন তিলোত্তমার সঙ্গে ডিনার করেছিল 4 বন্ধু মিলে, সেই 4 বন্ধুকেও যদি জেরা করা হতো, কথা বলা হতো, তাহলে কি সেই অপরাধীদের নাম জানা যেত না? তাহলে তারা বা কোথায় গেল? কারণ সেই আরজি করে সেই ওদের স্পেশাল যে রুমটা রয়েছে, মানে সন্দীপ ঘোষের মতন যে ডক্টর থাকে, ওদের ওখানে মচ্ছপ মেলে। সেই মচ্ছপ মিলেছিল বলেই কিন্তু নিরীহ নিরীহ মানুষদের কিন্তু প্রাণ চলে গেছে, প্রচুর মানুষের প্রাণ চলে যেত। যারা এই যে আরজিকর হসপিটালে যে লেডিস যে মহিলাদের ভর্তি করা হয় তারা কিন্তু এমনিতেই মরে না, কিন্তু তাদের মারা হয়। কারণ তাদের মর্গে পাঠানো হয়, মানে ওই বডির সঙ্গে নোংরামি এক ভিডিও করা হয়, যেটাকে বলতে পারেন ব্লু ফিল্ম। ওইটা করে বিদেশে পাচার করতেন এই সন্দীপ ঘোষের মতন মানুষরা। সন্দীপ ঘোষ এরা সবাই মিলে এই ব্লু ফিল্ম তৈরি করে এটা বিদেশে পাচার করতেন আর মোটা মোটা টাকা আনতেন। সেইগুলো তিলোত্তমা জেনে গেছিল। তিলোত্তমা কিন্তু নিজের জন্য বা ফ্যামিলির জন্য কিন্তু মরে যায়নি, তাকে মারা হয়নি, মেরেছিল আমার তোমার সবার জন্য, সবার ভালোর জন্যই মরেছে, মরতে হয়েছিল। কারণ তিলোত্তমা এই যে গ্লাভস, এই যে স্যালাইনের যে যত ব্যবহার্য জিনিস, একটা পেশেন্টকে যত ব্যবহার করা হয় যত জিনিস, এটা পরিষ্কার করে আবার আরেকটা পেশেন্টকে দেওয়া হতো। এবং এই যে ওষুধের জালিয়াতি সবই কিন্তু তিলোত্তমা জেনে গেছিল। মানে ওই সন্দীপ ঘোষের যত কুকীর্তি, হসপিটালের সঙ্গে রাজনীতি কুকীর্তি সবই কিন্তু তিলোত্তমা জেনে গেছিল। সেই কারণে কিন্তু তিলোত্তমাকে প্রথম খুন করেছে, তারপরে তিলোত্তমাকে ধর্ষণ করানো হয়েছে। ধর্ষণ করেছে কাকে? যারা করেছে তারা পালিয়ে গেছে, লাস্টে করিয়েছে সঞ্জয়কে দিয়ে। সিবিআই কলকাতা পুলিশ যেটা
এক সপ্তাহে সলভ করেছিল, যে তথ্যটা বের করেছিল সিবিআই, সেই তথ্যটা 1 বছরে ঘুরিয়ে পেঁচিয়ে জোগাড় করেছে। সিবিআই কি চাইলে পারতো না এই তথ্যগুলো বের করতে? আপনারা বলুন, পারতো তো, কিন্তু সেটা করেনি। কারণ হয়তো কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে যার জন্য করতে চাইছেন না। মানে সব কিছু তো একটা লিমিট থাকে, মানে ওদের বড় লেভেলের মানুষ আসছে, কথাবার্তা বলছে, চলে যাচ্ছে। সিবিআই প্রত্যেকটা মানুষকে, সেদিন যখন তিলোত্তমা হসপিটালে যখন ডিউটি চলছিল, তখন যেখানে সেমিনার রুমে তিলোত্তমার বডিটাকে পাওয়া গেছিলো, সেখানে কম থেকে 50 থেকে 60 জন ব্যক্তি ওখান থেকে যাওয়া আসা করেছেন। তারপরে তাদের সিসি ক্যামেরা ফুটেজে যে ভিডিওটা উঠেছিল, তাদের প্রত্যেককে যদি জিরা করা হতো, প্রত্যেককে যদি আনা হতো, তাহলে সত্যটা বেরিয়ে আসতো। কিন্তু সিবিআই এইগুলো কিছুই করেনি, এবং সেমিনার রুমে অনেক প্রমাণ পেয়েছে, 8তলার ওটি রুমে অনেক প্রমাণ পেয়েছে। এখানে পাওয়া গেছে মেয়েদের ডিএনএ টেস্ট, আরও 3 ব্যক্তি জুনিয়র চিকিৎসক ডক্টরদেরও পাওয়া গেছে। তাহলে যখন ডিএনএ টেস্টে সবাইকে পাওয়া গেছে, তাহলে সিবিআই কেন এগুলোকে তদন্ত করেনি? কারণ ওই যে তিলোত্তমা বলে রেখেছিলেন না, বাবার মা সেটিং করে রেখেছে। সিবিআইকেও সেটিং করে রেখে দিয়েছে এই রাজ্য সরকার। এই রাজ্য সরকারের জন্য যত সব এই কাজগুলো হচ্ছে, সেটাই বলে দাবি করছেন তিলোত্তমার মা বাবা আর মুখ্যমন্ত্রীর। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যেখানে তিনি ভোটে দাঁড়াবেন তার বিরুদ্ধে গিয়ে তিলোত্তমার মা বাবা ভোটে দাঁড়াবেন, ওনাকে হারানোর জন্য। এই কথাটা তিলোত্তমার মা বাবা বলেছেন, এবং এটাও বলেছেন আমার মেয়ের যতদিন জাস্টিস না হবে, আমরা চেনো জোকের মতন ওনার পিছনে লেগে থাকবো। আমার মেয়ের জাস্টিস আমরা আদায় করে আনবই, এটা আমাদের শপথ, এটা আমরা কথা দিলাম। যতক্ষণ আমার মেয়ের ওদের অপরাধীদের চিতায় তুলব, ততক্ষণ আমার মেয়ের আত্মা শান্তি পাবে না, এবং আমাদেরও জ্বালা জুড়াবে না। আমরা খুব শীঘ্রই আসল অপরাধীদের মুখোশ খুলে দেব। এই কথা যখন বললেন, তখন কিন্তু মাথায় হাত পড়লেন, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর মাথায় হাত পড়লেন। এ কি সর্বনাশ! সত্যি কি তাহলে মুখোশটা খুলে যাবে? সত্যি কি অপরাধীরা সত্যি এখনো ঘুরে বেড়াচ্ছে সেই খোলা আকাশে নিচেতে? সেটাই হয়তো হচ্ছে, সেটাই বলছেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই।